আপনি যদি খুব সহজেই এবং অল্প সময়ে আরবি ভাষা আয়ত্ত করতে চান, তবে আজকের এই বিশেষ ভিডিওটি আপনার জন্যই তৈরি করা হয়েছে। বিশেষ করে যারা বর্তমানে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী হিসেবে কাজ করছেন, তাদের দৈনন্দিন কথোপকথন এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সব গুরুত্বপূর্ণ বাক্য ও শব্দ এখানে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করা হয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে একটি ভিডিও দেখে কি আসলেই ভাষা শেখা সম্ভব? এর উত্তর হলো অবশ্যই সম্ভব, যদি আপনি মনোযোগ দিয়ে প্রতিটি শব্দ অনুসরণ করেন। তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, যা আপনার প্রবাস জীবনকে আরও সহজ ও গতিশীল করে তুলবে ইনশাল্লাহ। আর ভিডিওগুলো বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়, তাই আপনিও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনাদের জন্য পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা কিন্তু আমার জাগে। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই রয়েছে এখন তোমার সমস্যা কি। এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা এস মুশকিলা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ তোমার, এস অর্থ কি, মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। এখন তোমার সমস্যা কি, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা এস মুশকিলা। এখন আপনি মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে তোমার না বলে আপনি বলতে চান যে এখন তার সমস্যা কি। এইটার আরবি বাক্য হবে আলহিন হুয়া এস মুশকিলা। ইনতার জায়গা হবে কি হুয়া। আবার আপনি যদি এই বাক্যের ভিতরেই কারো নাম ব্যবহার করতে চান, যেমন যদি বলেন এখন রাশেদের সমস্যা কি, এইটার আরবি বাক্য তখন হবে কি আলহিন রাশেদ এস মুশকিলা। ইনতার জায়গায় তখন হবে কি রাশেদ। আমার টাকা দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আবগা ফুলুস। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। আমার টাকা দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আবগা ফুলুস। এখন টাকা দরকার না বলে আপনি যদি অন্য কিছু দরকার বলেন, যেমন আপনি যদি বলেন বেতন দরকার, যে আমার বেতন দরকার, এইটার আরবি বাক্য তখন হবে কি হাগ্গে আবগা রাতিব। ফুলুসের জায়গায় তখন হবে কি রাতিব। আবার আপনি যদি বলেন যে আমার কাজ দরকার, এইটার আরবি বাক্য তখন হবে কি হাগ্গে আবগা সগল। ফুলুসের জায়গা হবে কি সগল। আবার আপনি যদি বলেন যে আমার রুম দরকার, এইটার আরবি বাক্য তখন হবে কি হাগ্গে আবগা আবগা গুরফা। হাগ্গে আবগা গুরফা, ফুলুসের জায়গা হবে কি গুরফা। এরপরে যদি আমরা বলি যে তার দরকার, যে তার টাকা দরকার, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আবগা ফুলুস। হাগ্গের জায়গায় তখন হবে কি হুয়া। আবার যদি বলেন যে তার রুম দরকার, এইটার আরবি বাক্য তখন দুই জায়গায় কিন্তু এই বাক্যের পরিবর্তন হবে। তখন হাগ্গের জায়গা হবে হুয়া আর ফুলুসের জায়গা হবে কি রুম। টাকা নিয়ে খাবো কি, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস এস আক্কেল। এখানে মাফি ফুলুস অর্থ হচ্ছে টাকা নেই, এস অর্থ কি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবো। টাকা নিয়ে খাবো কি, এর আরবি বাক্য হচ্ছে মাফি ফুলুস এস আক্কেল। এরপরে আছে কোথায় যাবে বন্ধু, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়ান রুহ সাদিক। এখানে ওয়ান অর্থ হচ্ছে কোথায়, রুহ অর্থ যাওয়া বা যাবে, সাদিক অর্থ হচ্ছে বন্ধু। কোথায় যাবে বন্ধু, এর আরবি বাক্য হচ্ছে ওয়ান রুহ সাদিক। দোকানে যাই পরে খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে রুহ বাকালা বাদান আক্কেল। এখানে রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাই, বাকালা অর্থ হচ্ছে দোকানে, বাদান অর্থ পরে, আক্কেল অর্থ হচ্ছে কি খাওয়া বা খাবো। দোকানে যাই পরে খাবো, এইটার আরবি বাক্য হচ্ছে রুহ বাকালা বাদান আক্কেল। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে কাজে যাই পরে খাবো, এইটার আরবি বাক্য তখন হবে কি রুহ শগল বাদান আক্কেল। রুহ শগল বাদান আক্কেল। আবার যদি বলেন যে রুমে যাই পরে খাবো, তখন হবে কি রুহ গোরফা বাদান আক্কেল। যদি বলেন বাজারে যাই পরে খাবো, তখন হবে কি রুহ শুক বাদান আক্কেল। রুহ শুক বাদান আক্কেল। হয়তো তোমার অনেক সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা মুশকিলা খাতির। এখানে মুমকিন অর্থ হচ্ছে হয়তো বা মনে হয়, ইনতা অর্থ তোমার, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, কাতের অর্থ হচ্ছে কি অনেক। হয়তো তোমার অনেক সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা মুশকিলা কাতের। এখন মনে করেন আপনি তোমার অনেক সমস্যা না না বলে যদি বলেন যে তার অনেক সমস্যা, যে হয়তো
তার অনেক সমস্যা। এইটার আরবি বাক্য তখন হবে কি মুমকিন হুয়া মুশকিলা কাতের, ইনতার জায়গায় তখন হবে কি হুয়া। আবার যদি বলেন যে হয়তো রাশেদের অনেক সমস্যা, এইটার আরবি বাক্য তখন হবে কি মুমকিন রাশেদ মুশকিলা কাতের, ইনতার জায়গায় তখন হবে কি রাশেদ। আবার আপনি যদি নিজের সম্পর্কে বলেন যে হয়তো আমার অনেক সমস্যা, এইটার আরবি বাক্য তখন হবে কি মুমকিন হাগ্গে মুশকিলা কাতের, ইনতার জায়গায় তখন হবে কি হাগে। আবার আপনি এইভাবেও বলতে পারেন যে মুমকিন মেলানা মুশকিলা কাতের, যেইটা বলেন আমারের ক্ষেত্রে ওইটাই কিন্তু হবে, হাগ্গি বললেও হবে, মালানা বললেও কিন্তু হয়ে যাবে। আমি দোকানে যাচ্ছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ বা কালা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ যাওয়া বা যাচ্ছি, বা কালা অর্থ হচ্ছে দোকানে। আমি দোকানে যাচ্ছি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ বা কালা। এখন যদি বলেন সে দোকানে যাচ্ছে, এইটার আরবি বাক্য হবে কি হুয়া রুহ বা কালা। আবার যদি বলেন তুমি দোকানে যাচ্ছ, এইটার আরবি বাক্য হবে ইনতা রুহ বা কালা। আবার আপনি যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ দোকানে যাচ্ছে, এইটার আরবি বাক্য তখন অন্য হবে কি রাশেদ রুহ বা কালা। তো এতক্ষণ তো আমরা বললাম যে দোকানে যাচ্ছি, আমরা যদি বলি যে আমি কাজে যাচ্ছি, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা রহ সগল, বা কালার জায়গায় তখন হবে কি সগল, সগল অর্থ কাজ। আবার যদি বলেন আমি বাজারে যাচ্ছি, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা রহ সুক, তখন বা কালার জায়গা হবে কি সুক, সুক অর্থ বাজার। যদি বলেন আমি মাছ বাজারে যাচ্ছি, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা রহ সুক সামাক, আনা রহ সুক সামাক, সুক সামাক অর্থ হচ্ছে কি মাছ বাজার। যদি বলেন আমি মাংসের দোকানে এরপরে যদি বলেন আমি মাংসের দোকানে যাচ্ছি, এইটার আরবি বাক্য তখন হবে কি আনা রহ লাহাম বাক্কালা, আনা রহ লাহাম বাক্কালা। আমি কি করব ভাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এস সবই আখু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এস অর্থ কি, সবই অর্থ হচ্ছে করা বা করব, আখু অর্থ হচ্ছে ভাই। আমি কি করব ভাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা এর সবই আখু। এখন আপনি যদি বলেন সে কি করবে ভাই, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া এর সবই আখু। যদি বলেন তুমি কি করবে ভাই, এইটার আরবি বাক্য হবে ইনতা এর সবই আখু, তখন আনার জায়গা হবে কি ইনতা। বন্ধুরা, ভিডিওগুলো কিন্তু বানাতে আমার অনেক কষ্ট হয়, তাই আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি কিন্তু ভিডিও বানানোর অনুপ্রেরণা হারিয়ে ফেলব। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা কিন্তু বেড়ে যায়। বন্ধু রাগ করেছে কথা বলে না, এইটার আরবি বাক্য হচ্ছে সাদেক জালান মাফি কালাম। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, জালান অর্থ হচ্ছে রাগ করা বা করেছে, মাফি কালাম অর্থ হচ্ছে কি কথা বলে না। বন্ধু রাগ করেছে কথা বলে না, এইটার আরবি বাক্য হচ্ছে সাদেক জালান মাফি কালাম। এখন আপনি যদি বলেন যে বস রাগ করেছে কথা বলে না, এইটার আরবি বাক্য হচ্ছে বস জালান মাফি কালাম। সাদেকের জায়গায় তখন হবে কি বস, অথবা বলতে পারেন মুদির জালান মাফি কালাম, মুদির বললেও কিন্তু হয়ে যাবে। যদি বলেন কারো নাম ধরে রাশেদ রাগ করেছে কথা বলে না, তখন হবে কি রাশেদ জালান মাফি কালাম, তখন সাদেকের জায়গায় হবে কি রাশেদ। যদি বলেন যে মোহাম্মদ রাগ করেছে কথা বলে না, তখন হবে কি মোহাম্মদ জালান মাফি কালাম, তখন সাদিকের জায়গা হবে কি মোহাম্মদ। সে ঘরে আছে ঘুমাচ্ছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মওজুদ গোরফানুম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মওজুদ অর্থ আছে, গোরফা অর্থ ঘরে, নুম অর্থ হচ্ছে ঘুম অথবা ঘুমাচ্ছে। সে ঘরে আছে ঘুমাচ্ছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মওজুদ গোরফানুম। আমি মানুষ না, এইটার আরবি বাক্য হচ্ছে মাফি ইনসান আনা। এখানে মাফি ইনসান অর্থ হচ্ছে মানুষ না, আনা অর্থ আমি। আমি মানুষ না এর আরবি বাক্য হচ্ছে মাফি ইনসান আনা। তো যদি বলেন সে মানুষ না, এইটার আরবি বাক্য তখন হবে কি মাফি ইনসান হুয়া, আনার জায়গায় তখন হবে হুয়া। যদি বলেন তুমি মানুষ না, এইটার আরবি বাক্য তখন হবে মাফি ইনসান ইনতা, আনার জায়গায় তখন হবে কি ইনতা। আবার নিজের বস সম্পর্কে যদি বলেন যে বস মানুষ না, এইটার আরবি বাক্য তখন হবে কি মাফি ইনসান মুদের, মাফি ইনসান মুদের।
নাস্তা শেষে আমি আসব, এইটার আরবি বাক্য হচ্ছে ফুতুর খালাস আনা ইয়েজি। এখানে ফুতুর অর্থ হচ্ছে নাস্তা, খালাস অর্থ শেষে, আনা অর্থ আমি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো। নাস্তা শেষে আমি আসব, এইটার আরবি বাক্য হচ্ছে ফুতুর খালাস আনা ইজি। এখন যদি বলেন যে নাস্তা শেষে সে আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ফুতুর খালাস হুয়া ইজি। যদি বলেন নাস্তা শেষে তুমি আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ফুতুর খালাস ইনতা ইজি। তো এতক্ষণ তো আমরা আসবো বলেছি, এখন যদি আমরা যাব বলি যে নাস্তা শেষে আমি যাব, এইটার আরবি বাক্য তখন হবে কি ফুতুর খালাস আনা রোহ। এই যে জায়গায় তখন হবে কি রোহ, ভালো করে কিন্তু খেয়াল করেন। যদি বলেন নাস্তা শেষে সে যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি ফুতুর খালাস হুয়া রোহ। তখন হবে কি আনা রোহ, আনা ইজির জায়গায় তখন হবে কি হুয়া রোহ। যদি বলেন নাস্তা শেষে তুমি যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি ফুতুর খালাস ইনতা ইজি। আনার জায়গা হবে ইনতা, আর ইজি জায়গা হবে রোহ। নাস্তা শেষে তুমি যাবে, এইটার আরবি বাক্য হচ্ছে ফুতুর খালাস ইনতা রোহ। এতক্ষণ তো আমরা নাস্তা শেষে আমি আসবো, আমি যাবো এরকম বলেছি, নাস্তা শেষে সে আসবে, সে যাবে এরকম বলেছি। এখন আমরা কাজ শেষে এটা বলবো যে কাজ শেষে আমি আসবো, এইটার আরবি বাক্য হচ্ছে শগল খালাস আনা ইজি। যদি বলেন কাজ শেষে আমি যাব, এইটার আরবি বাক্য তখন হবে কি শগল খালাস আনারোহ, শগল খালাস আনারোহ। যদি বলেন কাজ শেষে সে আসবে, এইটার আরবি বাক্য তখন হবে কি শগল খালাস আনা শগল খালাস আনা ইজি। যদি বলেন কাজ শেষে সে আসবে, এইটার আরবি বাক্য তখন হবে কি শগল খালাস হুয়া ইজি। আবার যদি বলেন কাজ শেষে সে যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি শগল খালাস হুয়া রহ, শগল খালাস হুয়া রহ। আবার যদি বলেন কাজ শেষে তুমি আসবে, এইটার আরবি বাক্য তখন হবে কি শগল খালাস ইনতা ইজি। আনার জায়গায় তখন হবে ইনতা, আর ফুতুরের জায়গা হবে কি শগল। যদি বলেন কাজ শেষে তুমি যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি শগল খালাস ইনতা রহ, শগল খালাস ইনতা রহ। দেখো সে কি বলে, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ হুয়া এস কালাম। এখানে শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হুয়া অর্থ সে, এস অর্থ কি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলে। দেখো সে কি বলে, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ হুয়া এস কালাম। সে ভালো লোক আমি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর কয়েস আনা মালুম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, আন অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি। সে ভালো লোক আমি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর কয়েস আনা মালুম। এখন যদি বলেন যে তুমি ভালো লোক আমি জানি, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা নফর কয়েস আনা মালুম। তখন হুয়ার জায়গা হবে কি ইনতা। যদি বলেন রাশেদ ভালো লোক আমি জানি, এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ নফর কয়েস আনা মালুম। হুয়ার জায়গায় তখন হবে কি রাশেদ। যদি বলেন বস ভালো লোক আমি জানি, এইটার আরবি বাক্য তখন হবে কি মুদির নফর কয়েস আনা মালুম। তখন হুয়ার জায়গায় হবে কি মুদির। এখন আমার কর্মচারী নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন হাগ্গে মাফি আমেল। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, হাগ্গে অর্থ আমার, মাফি আমেল অর্থ হচ্ছে কর্মচারী নেই। এখন আমার কর্মচারী নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন হাগ্গে মাফি আমেল। যদি বলেন এখন তার কর্মচারী নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন হুয়া মাফি আমেল। হাগ্গের জায়গায় তখন হবে কি হুয়া। যদি বলেন যে এখন তোমার কর্মচারী নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা মাফি আমেল। হাগ্গের জায়গায় তখন হবে কি ইনতা। তুমি এখানে কাজ করবে না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি শগল হ্যানা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি শগল অর্থ হচ্ছে কাজ করবে না, হিনা অর্থ হচ্ছে কি এখানে। তুমি এখানে কাজ করবে না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি শগল হ্যানা। যদি বলেন যে সে এখানে কাজ করবে না, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া মাফি শগল হ্যানা। ইনতার জায়গায় তখন হবে কি হুয়া। যদি কারো নাম ধরে বলতে চান
যে রাশেদ এখানে কাজ করবে না, তখন হবে কি রাশেদ মাফি সকল, হ্যাঁ না ইন্তার জায়গায় তখন হবে কি রাশেদ। যদি বলেন যে হ্যাঁ আমি কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া, আনা সবই সকল। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, সবই অর্থ করা বা করব, সকল অর্থ হচ্ছে কাজ। হ্যাঁ আমি কাজ করব, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া, আনা সবই সকল। এখন এই বাক্যকেই পরিবর্তন করে যদি বলেন হ্যাঁ সে কাজ করবে, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া, হুয়া সবই সকল, আনার জায়গা হবে কি হুয়া। যদি বলেন হ্যাঁ তুমি কাজ করবে, এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া ইনতা সবই সকল, আনার জায়গা তখন হবে কি ইনতা। যদি কারো নাম ধরে বলেন যে হ্যাঁ রাশেদ কাজ করবে, এইটার আরবি বাক্য তখন হবে কি আইওয়া রাশেদ সবই সকল, আইওয়া রাশেদ সবই সকল। কিন্তু এখন কাজ পাচ্ছি না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আলহিন মাই হাসেল সকল। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, আলহিন অর্থ এখন, মাই হাসেল অর্থ হচ্ছে পাচ্ছে না, সকল অর্থ হচ্ছে কাজ। কিন্তু এখন কাজ পাচ্ছি না, এইটার আরবি বাক্য হচ্ছে লেকিন আলহিন মাই হাসেল সকল। তোমার পরিবারে কতজন লোক আছে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে হবে ইনতা আয়লা কাম নফর মৌজুদ। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, আয়লা অর্থ হচ্ছে পরিবারে, কাম নফর অর্থ হচ্ছে কতজন লোক, মৌজুদ অর্থ হচ্ছে কি আছে। তোমার পরিবারে কতজন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আয়লা কাম নফর মৌজুদ। এখন যদি বলেন যে তার পরিবারে কতজন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আয়লা কাম নফর মৌজুদ, ইনতার জায়গায় তখন হবে কি হুয়া। যদি কারো নাম ধরে বলেন যে রাশেদের পরিবারে কতজন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে রাশেদ আয়লা কাম নফর মৌজুদ। এখন আবার যদি নিজের বসের পরিবারের কথা জিজ্ঞাসা করতে চান যে বসের পরিবারে কতজন লোক আছে, এইটার আরবি বাক্য তখন হবে কি মুদির আয়লা কাম নফর মৌজুদ, ইনতার জায়গায় তখন হবে কি মুদির। ভালো করে কিন্তু খেয়াল করেন কখন কোন জায়গায় পরিবর্তন হচ্ছে, এগুলা যদি খেয়াল না করেন তাহলে কিন্তু আপনার আরবি ভাষা শেখাটা কঠিন হয়ে যাবে। আমার পরিবারে 5 জন লোক আছে, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে হাগ্গে আয়লা মৌজুদ খামসা নফর। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, আয়লা অর্থ হচ্ছে পরিবারে, মৌজুদ অর্থ আছে, খামসা অর্থ 5, নফর অর্থ হচ্ছে লোক। আমার পরিবারে 5 জন লোক আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে আয়লা মৌজুদ খামসা নফর। এখন আপনি 5 জন না বলে অন্য সংখ্যাও তো বলার প্রয়োজন পড়ে। যেমন আপনি যদি বলেন আমার পরিবারে 4 জন লোক আছে, তখন হবে কি হাগ্গে আয়লা মৌজুদ আরবা নফর, খামসা নফরের জায়গা হবে কি আরবা নফর। যদি বলেন আমার পরিবারে 3 জন লোক আছে, এইটার আরবি বাক্য হবে হাগ্গে আয়লা মৌজুদ তালাতা নফর। এভাবে কিন্তু আপনার সংখ্যার পরিবর্তনটা করতে পারেন। তো এতক্ষণ আমার পরিবার না বলে আপনি যদি অন্য কারো পরিবারের কথা বলতে চান, যেমন যদি বলতে চান তার পরিবারে 5 জন লোক আছে, তখন হবে কি হুয়া আয়লা মৌজুদ খামসা নফর, হাগ্গের জায়গায় তখন হবে কি হুয়া। যদি বলেন রাশেদের পরিবারে 5 জন লোক আছে, তখন হবে কি রাশেদ আয়লা মৌজুদ খামসা নফর। এভাবে কিন্তু একটা বাক্যকে পরিবর্তন করে আপনি বিভিন্ন রকম করে ব্যবহার করতে পারেন, যেটা আমি মনে করি আরবি ভাষা শেখার খুব সহজ পদ্ধতি। তুমি গাড়িতে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা তাল সাইয়ারা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, তাল অর্থ হচ্ছে আসা বা আসো, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়িতে। তুমি গাড়িতে আসাও, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা তাল সাইয়ারা। কি কাজ করতে তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে এস সগল সউই ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, সগল অর্থ হচ্ছে কাজ, সউই অর্থ হচ্ছে করা বা করতে, ইনতা অর্থ তুমি। কি কাজ করতে তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে এস সগল সউই ইনতা। যদি বলেন কি কাজ করতো সে, এইটার আরবি বাক্য হচ্ছে এস সগল সউই হুয়া। যদি বলেন কি কাজ করতে রাশেদ, এইটার আরবি বাক্য হচ্ছে এস সগল সউই রাশেদ। এভাবে কিন্তু আপনি পরিবর্তনটা করতে পারেন। বর্তমানে আমার কাজ নেই, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আলহেন হাগ্গে মাফি সগল।
এখানে আলহীন অর্থ হচ্ছে বর্তমানে বা এখন, হাগ্গে অর্থ আমার, মাফি সকল অর্থ হচ্ছে কাজ নেই। বর্তমানে আমার কাজ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহীন হাগ্গে মাফি সকল। এখন আপনি যদি বলেন বর্তমানে তার কাজ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহীন হুয়া মাফি সকল। আবার আপনি কাজ নেই না বলেও যদি বলেন বর্তমানে আমার টাকা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহীন হাগ্গে মাফি ফুলুস, সকলের জায়গায় তখন হবে কি ফুলুস। যদি বলেন বর্তমানে আমার বেতন নেই, এইটার আরবি বাক্য হবে আলহীন হাগ্গে মাফি রাতিব, সকলের জায়গায় তখন হবে কি রাতিব। যদি বলেন বর্তমানে আমার রুম নেই, এইটার আরবি বাক্য তখন হবে কি আলহীন হাগ্গে মাফি গোরফা, সকলের জায়গায় তখন হবে গোরফা। যদি বলেন বর্তমানে আমার ইকামা নেই, এইটার আরবি বাক্য তখন হবে কি আলহীন হাগ্গে মাফি ইকামা, আলহীন হাগ্গে মাফি ইকামা। আপনি বলেছেন আমাকে কাজ দেবেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতাগুল আনা সকল জেব। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, গুল অর্থ হচ্ছে বলা বা বলেছেন, আনা অর্থ আমাকে, সকল অর্থ কাজ, জীব অর্থ হচ্ছে কি দেওয়া বা দিবেন। তাহলে আপনি বলেছেন আমাকে কাজ দিবেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতাগুল আনা সকল জেব। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে সে বলেছে আমাকে কাজ দিবে, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াগুল আনা সকল জেব। যদি বলেন যে বস বলেছে আমাকে কাজ দেবে, এইটার আরবি বাক্য তখন হবে কি মোদের গোল আনা সকল জেব। কোন জায়গায় পরিবর্তন হয়েছে, ইনতার জায়গায় হয়েছে মোদের, আর সব কিছু একই রকম রয়েছে। যে বস বলেছে আমাকে কাজ দিবে, এর আরবি বাক্য হচ্ছে কি মোদের গোল আনা সকল জীব। আপনার কাজ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি সকল। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, মাফি সকল অর্থ হচ্ছে কি কাজ নেই। আপনার কাজ নেই, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি সকল। যদি বলেন তার কাজ নেই, এর আরবি বাক্য তখন হবে কি হুয়া মাফি সকল, ইনতার জায়গায় তখন হবে কি হুয়া। আমি দিব না, এইটা যদি আপনি বলতে চান তাহলে বলতে হবে আনা মাফি জিব। যদি বলেন তা এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি জিব অর্থ হচ্ছে না দেওয়া বা দিব না। তাহলে আমি দিব না, এর আরবি বাক্য আনা মাফি জিব। যদি বলেন সে দিবে না, তখন হবে কি হুয়া মাফি জিব, আনার জায়গায় তখন হবে কি হুয়া। যদি বলেন তুমি দিবে না, তখন হবে কি ইনতা মাফি জিব, ইনতা অর্থ হচ্ছে কি তুমি, আনার জায়গায় হয়েছে ইনতা। যদি বলেন রাশেদ দিবে না, তখন হবে কি রাশেদ মাফি জিব, আনার জায়গায় হয়েছে কি রাশেদ। যদি বলেন বস দিবে না, তখন হবে কি বস মুদের মাফি জিব, মুদের মাফি জিব। তুমি চোর আমি বুঝেছি, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলী বাবা আনা মালুম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আলী বাবা অর্থ হচ্ছে চোর, আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে বুঝা বা বুঝেছি। তুমি চোর আমি বুঝেছি, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলী বাবা আনা মালুম। এখন আপনি যদি বলেন যে সে চোর আমি বুঝেছি, এইটার আরবি বাক্য তখন হবে কি হুয়া আলী বাবা আনা মালুম, ইনটার জায়গায় তখন হবে কি হুয়া। যদি বলেন যে রাকিব চোর আমি বুঝেছি, তখন হবে কি রাকিব আলী বাবা আনা মালুম, ইনটার জায়গায় তখন হবে কি রাকিব। যদি বলেন যে তুমি চোর যে বস বুঝেছে, তুমি চোর বস বুঝেছে, এটা যদি বলতে চান তাহলে বলতে হবে কি ইনতা আলী বাবা মুদের মালুম, তখন হবে কি আনার জায়গায় তখন হবে কি মুদের। যদি বলেন রাশেদ চোর বস বুঝেছে, এইটার পরিবর্তন কিন্তু দুই জায়গা হবে। এইটার পরিবর্তন হবে রাশেদ আলী বাবা মুদের মালুম, ইনটার জায়গা হবে রাশেদ, আনার জায়গা হবে কি মুদের। তাহলে রাশেদ চোর বস বুঝেছে, এটার আরবি বাক্য হবে কি রাশেদ আলী বাবা মুদের মালুম। বস আমি গরিব, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে মুদের আনা মিসকিন। এখানে মুদের অর্থ হচ্ছে বস, আন অর্থ আমি, মিসকিন অর্থ হচ্ছে গরিব। বস আমি গরিব, এর আরবি বাক্য হচ্ছে মুদের আনা মিসকিন। এখন আপনি যদি বলেন যে বস সে গরিব, এর আরবি বাক্য হচ্ছে মুদের হুয়া মিসকিন। যদি বলেন বস রাশেদ গরিব, এর আরবি বাক্য হচ্ছে মুদের রাশেদ মিসকিন। যদি বলেন বস তারেক গরিব, এর আরবি বাক্য হবে মুদের তারেক মিসকিন।
আমি বলেছি তুমি যাও, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম ইনতা রুহ। এখানে আন অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলেছি, ইনতা অর্থ তুমি, আর রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও। আমি বলেছি তুমি যাও, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম ইনতা রুহ। এখন যদি বলেন যে সে বলেছে তুমি যাও, এর আরবি বাক্য হচ্ছে ওয়া কালাম ইনতা রুহ। যদি বলেন যে বস বলেছে তুমি যাও, এর আরবি বাক্য তখন হবে কি মুদির কালাম ইনতা রুহ। আনার জায়গায় তখন হবে কি মুদির। কি সমস্যা তোমার, কেন এসেছো? এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ইনতা লেশ ইজি। এখানে এস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, ইনতা অর্থ তোমার, লেশ অর্থ হচ্ছে কেন, ইজি অর্থ হচ্ছে আসা বা এসেছো। কি সমস্যা তোমার, কেন এসেছো? এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ইনতা লেশ ইজি। এখন যদি বলেন কি সমস্যা তার, কেন এসেছে, এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা হুয়া লেশ ইজি। যদি বলেন কি সমস্যা রাশেদের, কেন এসেছে, এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা রাশেদ লেশ ইজি। এস মুশকিলা রাশেদ লেশ ইজি। এখন কেন যাবে, কেন এসেছো না বলে আমরা যদি কেন যাবে এটা বলতে চাই, যেমন যদি বলি এরকম করে কি সমস্যা তোমার, কেন যাবে, এইটার আরবি বাক্য হবে এস মুশকিলা ইনতা লেশ রুহ। ইজি জায়গায় তখন হবে কি শুধুমাত্র রুহ। যদি বলেন কি সমস্যা তার, কেন যাবে, এইটার আরবি বাক্য তখন হবে কি এস মুশকিলা হুয়া লেশ রুহ। এস মুশকিলা হুয়া লেশ রুহ। আমার বেতন কত, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে রাতেব কাম। এখানে হাগ্গে অর্থ হচ্ছে আমার, রাতেব অর্থ হচ্ছে বেতন, কাম অর্থ হচ্ছে কত। আমার বেতন কত, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গে রাতেব কাম। যদি বলেন তার বেতন কত, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া রাতেব কাম। হাগ্গের জায়গায় তখন হবে কি হুয়া। যদি বলেন তোমার বেতন কত, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রাতেব কাম। ইনতা রাতেব কাম। আপনার বেতন 1000, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রাতেব আলফ রিয়াল। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনার, রাতেব অর্থ বেতন, আলফ অর্থ হচ্ছে 1000, রিয়াল অর্থ হচ্ছে কি বেতন। আপনার বেতন 1000, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রাতেব আলফ রিয়াল। আমি পুরাতন লোক তুমি জানো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা গেদিম নফর ইনতা মালুম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, গেদিম অর্থ হচ্ছে পুরাতন, নফর অর্থ লোক, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ হচ্ছে কি জানা বা জানো। আমি পুরাতন লোক তুমি জানো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা গেদিম নফর ইনতা মালুম। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন সে পুরাতন লোক তুমি জানো, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া গেদিম নফর ইনতা মালুম। যদি বলেন যে রাশেদ পুরাতন লোক তুমি জানো, এইটার আরবি বাক্য তখন হবে কি রাশেদ গেদিম নফর ইনতা মালুম। রাশেদ গেদিম নফর ইনতা মালুম। 3 বছর কাজ করি আপনার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে তালাতা সানা সকল ইনতা সাওয়া সাওয়া। এখানে তালাতা অর্থ হচ্ছে 3, সানা অর্থ বছর, সকল অর্থ কাজ করা বা করি, ইনতা অর্থ তুমি বা আপনি, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে কি সাথে। 3 বছর কাজ করি আপনার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে তালাতা সানা সকল ইনতা সাওয়া সাওয়া। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে 4 বছর কাজ করি আপনার সাথে, এইটার আরবি বাক্য হচ্ছে আরবা সানা সকল ইনতা সাওয়া সাওয়া। যদি বলেন 5 বছর কাজ করি আপনার সাথে, এর আরবি বাক্য তখন হবে কি খামসা সানা সকল ইনতা সাওয়া সাওয়া। এভাবে কিন্তু আপনার সংখ্যার পরিবর্তনটা করতে পারেন। তিনি নতুন, সে সব কাজ জানে না, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হুয়া জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু সকল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জেদিদ অর্থ নতুন, মাফি মালুম অর্থ হচ্ছে জানে না, কুল্লু অর্থ সব, সকল অর্থ হচ্ছে কি কাজ। তিনি নতুন, সে সব কাজ জানে না, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর হুয়া মালুম হুয়া মাফি মালুম কুল্লু সকল। এখানে দেখো 2টা টয়লেট, এর আরবি বাক্য হচ্ছে হিনা সুফ ইতনেন হাম্মাম। এখানে এই বাক্যে হিনা অর্থ হচ্ছে এখানে, সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো,
ইতনিন অর্থ হচ্ছে দুইটা, হাম্মাম অর্থ হচ্ছে কি টয়লেট। এখানে দেখো দুইটা টয়লেট, এর আরবি বাক্য হচ্ছে হেনা শুফ ইতনিন হাম্মাম। এখন আপনি যদি বলেন